হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ। এটা কি, এটা কি, এই ব্যঞ্জন বর্ণটা কি? আমার নেট ইয়া করতেছে তো সব আমার একরকম দেখা যাইতেছে। আচ্ছা, আমি দরকার হলে আপনার বোঝার সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ, এবার এখন কি ক্লিয়ার আসছে? হালকা আসছে। আচ্ছা, যদি হালকা আসে আপনি মোটামুটি তাহলে বুঝবেন। দেখি প্রথমে যেটা আছে সেটা কি বলেন তো? প্রথমে যেটা হুম। উ। হ্যাঁ, একদম প্রথমে যেটা আছে, একদম প্রথমে। এটা কিন্তু গিয়ক। আমি মাউস পয়েন্ট যেখানে ধরছি সেটা। এটা হচ্ছে গিয়ক, গিয়ক। এটা হচ্ছে গিয়ক। বুঝতে পারছেন? এটা হচ্ছে ভাই। গিয়ক। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের কি এখান থেকে দেখাবো নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেজ থেকে দেখাবো? আপনাদেরকে মেবি হোয়াটসঅ্যাপ ইমেজ থেকে দেখালেই সবচাইতে ভালো হবে। এখান থেকে দেখাচ্ছি, ওয়েট। এখানে তো আসলে হচ্ছে জিনিসটা দেখা যাচ্ছে। বলেন দেখি, এটা কি? এটা এক নম্বরটা, এক নম্বরটা কি বলছি? ঘিওক। ওকে, গিয়ক। গিয়ক। হ্যাঁ, গিয়ক। তাহলে এই যে এটা যেটার মধ্যে আমার মাউস পয়েন্ট আছে এটা। এটা থিয়ত। ওকে। আমি যখনই হচ্ছে মাউস পয়েন্টটা ধরবো আপনি ইনস্ট্যান্ট বলার চেষ্টা করবেন। এটা কি? এটা শিও। এটা হচ্ছে রিয়ল, 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 ও সরি, রিয়ল রিয়ল। রিয়ল রিয়ল। হ্যাঁ, এটা হচ্ছে কি? এটা শিওত। এটা ও, শিওত। হ্যাঁ, এটা ভাই সব সাদা তো ভাই, আমি জন্য তো এখন আপনি কোনটা থেকে কোনটা যেন কিছু বোঝা যাচ্ছে না। কারসারটা কি অন্য কালার করা যাবে ভাই? অন্য কালার তো এখান থেকে যাচ্ছে না। আচ্ছা, এখানে ২ নাম্বারটা কি এটা বলেন, সমস্যা নেই। এই যে এটা। নিয়ন। ওকে, নিয়ন। আর এটা? শিওত। এটা হচ্ছে চিয়ত, রাইট। ওকে, তাহলে আপনি মিউট করেন। ফারদিন সরকার, আপনি আছেন ভাই? ফারদিন সরকার। ফারদিন ভাই, আপনি আছেন? ফারদিন সরকার কিছু নেই। আচ্ছা, সরি, ফারদিন আরাফাত। ওর নাম হচ্ছে, আচ্ছা, সরকার দিয়ে একজনের নাম আছে, সরকার। জি ভাই, আমি হ্যাঁ, 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 আমার তো মানে ফারদিন সরকার, ওই যে ভুল বলতেছি, সরি, মিস্টেক। আপনি বলেন, এটা কি? এটা এটা হচ্ছে খিউক। ওকে, এটা ফিওব। ওকে, এটা এটা ইয়ং। ওকে, এটা এটা দিগুত।
দ্বিগুণ, রাইট। এটা এটা ইয়ং, এটা জিউত, জিউত, রাইট। আর এটা এটা হিউত, ওকে, হিউত। এটা এটা হচ্ছে উম, ইউ, ইউ, রাইট। এটা এটা হচ্ছে ইয়া, ওকে, ইয়া। এটা কি? এটা ইও, ইউ ও, ইউ, ও ও আর কি। ইউ। এটা কি? এটা এটা উ, আর এটা উ, রাইট। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আছেন কে? এরপরে হচ্ছে গিয়ে গতকালকে কে ছিলেন? আয়েশা আপু, আপনি আপনি একটু আনমিউট করেন আপনার মাইকটা, আপনি একটু বলেন। জি, কোনটা? হ্যাঁ, সেটা হচ্ছে আপনি বলেন এটা কি? এটা এটা মিয়ম। ওকে, নিয়ম। এটা পিয়প। এটা থিয়ত। আপনি এটা কি বলেছিলেন? পিয়প। পিয়প। ভিউ, ভিউ, রাইট। এবার ঠিক আছে। এইটা নিয়ন। এটা থিয়ত। ওকে। এটা কোনটা? এই যে এটা শিয়ত। ওকে, শিওর না। এটা কি? এটা এটা ইউ। ইউ, ওকে। এটা ইয়া, ইয়। ইও, রাইট। এটা ও। এটা জিয়ত। জি, ওকে। এবার তাহলে আপনি হচ্ছে মিউট করেন। এরপরে কে আছে? এরপরে হচ্ছে ফারদিন রায়হান, ফারদিন আরফাত রায়হান ভাই হচ্ছে পড়া দিয়েছে, কামরুল ভাই দিয়েছে, মাহমুদুল হাসান ভাই, আপনি কি একটু আনমিউট করবেন? ওকে, আপনি বলেন হচ্ছে এটা কি বড় ভাই? এটা নিয়ন, ওকে, এটা এটা হচ্ছে ফিউব, ওকে, এটা এটা সিওত, ওকে, এটা বিয়োগ, এটা এটা কিউক, এটা এটা ইউ, এটা 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 হচ্ছে ও, ও, রাইট। ও হলে এটা আ, এটা এটা ইউ, এটা ইয়ে হলে এটা কি? এটা এটা হচ্ছে কিউক, এটা 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 থিওত। ওকে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ, যথেষ্ট ভালো হয়েছে। আপনি একটু আনমিউট করেন। তামজিদ ভাই, গতকালকে আপনাকে দিয়ে কিছু উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, মনে আছে ভাইয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাকে নিয়ে আমি কিছু কোরিয়ান লাইন বলেছিলাম। তাহলে আপনি বলেন হচ্ছে এটা কি? এটা থিওত, এটা এটা ভাইয়া, এটা ফিউব, হ্যাঁ, হ্যাঁ, ফিউ। ওকে, এটা নিয়ন, ওকে, এটা শিওত, ওকে, এটা সিয়ত, ওকে, এটা উ। ওকে, এটা এটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আবার বলেন, আচ্ছা, সমস্যা নিয়ন নেই। নিয়ন, ওকে, এটা কি? এটা এটা ইও, 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 রাইট রাইট, এতটুকু, হ্যাঁ, এতটুকু পর্যন্ত ঠিক আছে। ইও, এটা হচ্ছে ইও। আর এটা অ, অ। রাইট। এটা কি? এটা এটা ভাইয়া এফ, বাট মানে হ্যাঁ, ওটা এটা এফ, কিওক, কিওক না হ্যাঁ, ভাইয়া? হ্যাঁ, কিউ, কিউ, কিউক, রাইট, এক্সিলেন্ট। আচ্ছা ভাই, আপনি বলেন তো দেখি এটা কি? নিয়ম, ওকে, এটা নিয়ম। আর এটা
Young. ওকে, আপনি কষ্ট পাবেন না, আপনাকে বেশি ধরছি, No way. বাট আপনার হচ্ছে গিয়ে মোটামুটি ভয়টা কেটে গেছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, আবু রায়হান প্রিন্স ভাই, আপনি কি আনমিউট করবেন? আবু রায়হান প্রিন্স ভাই, উনিও তো মেবি আমাদের আপনাদের মতোই স্টুডেন্ট, তাই না? আবু রায়হান প্রিন্স ভাই, আচ্ছা। মেহেদি ভাই আপনি আছেন না? মেহেদি ভাই, মেহেদি হাসান। জি ভাই, জি আছে। ওকে, তাহলে আমরা কি আপনার পড়াটা ধরতে পারি ভাইয়া? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনি বলেন তো দেখি ভাই, এটা কি? এটা তিউক। এটা হচ্ছে কি? তিউক। থিওত, রাইট। আমরা একটু জোরে বলবো ভাইয়া, সমস্যা নাই, ভুল হোক। এটা এটা ইয়া। ইয়া, গুড। এটা এটা ও। ওয়াও, নাইস। এটা কিউক। তো ভালো, মাশাআল্লাহ। তাহলে দেখি বলেন তো এটা কি? এটা সিউত। ওকে, তাহলে এটা কি? যদি শিউত হয় তাহলে এটা কি? এটা সিউত। ওকে, আর এটা? গিয়ক। আচ্ছা, তাহলে এটা কি? এটা ওয়েট, ইউ। ইউ, হ্যাঁ। আর এটা উ। ওকে, ও। আর এটা কি তাহলে? এটা ইয়। আর এটা ইয়া। তাহলে এটা কি? এটা হিউত। আর এটা গিগত। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আছে হচ্ছে আমাদের মঞ্জিলা আক্তার। মঞ্জিলা আপু, আপনি কি? জি ভাইয়া, জি হ্যাঁ। তামজিদ ভাই, কিছু পড়াবেন আজকে নতুন কিছু আপনাদেরকে হচ্ছে যে কালকে 5টা ছবি দিছিলাম, সেটার মধ্যে যুক্ত ব্যঞ্জন বর্ণ যেটা, জি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে হচ্ছে যে 2টা ছক, ওইটাও জাস্ট দেখিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, আমাদের হচ্ছে গিয়ে মঞ্জিলা আপু কই? মঞ্জিলা আপু, আপনি আনমিউট করেন। নাইম সরকার ভাইয়া, হ্যাঁ। মঞ্জিলা আপু বলেন। মঞ্জিলা আপু, হ্যাঁ, আনমিউট করেন। হ্যাঁ, আপনাকে একটু পড়া ধরি। আপনাকে তেমন একটা ক্লাসে দেখি নেই মেবি গতকালকে। আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি ভাইয়া। তাহলে আপনি কি আমাদের মৌলিক স্বরবর্ণটা দেখছেন বা কারো থেকে কালেক্ট করছেন? জি না, এখনো প্রিভিয়াস ক্লাসগুলো কানেক্ট করা হয়নি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ফারদিন ভাই আছে, তারপরে হাসান সরকার ভাই আছে, আয়েশা আপু আছে। ওনারা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে রেগুলার ক্লাস করছে। আপনি ওনাদের সাথে যোগাযোগ করে আগের ক্লাসগুলো নিয়ে নেবেন ছবি তুলে। প্লাস যদি কিছু না বুঝেন, সেটা আয়েশা আপু আছে, যেহেতু আপনি একজন উনি, আপনারা দুজনই সেম, যাই হোক, আপনারা হচ্ছে কমিউনিকেশন করে পড়বেন। সাথে আমাদের আরেকজন আপু আছে, আজকে নতুন বলছিলেন, উনি হচ্ছে গিয়ে আমাদের সৃষ্টি আপু। হ্যাঁ, আপনারা 3জন হচ্ছে, আপনারা 2জন হচ্ছে আয়েশা আপুর সাথে একটু কথা বলে হচ্ছে ওনার থেকে পড়াগুলা কালেক্ট করে হচ্ছে নেবেন। আর যদি কিছু না বুঝেন, ওনার সাথেও কথা বলবেন, বা আমাকে নেক্সট ক্লাসে হচ্ছে বলবেন, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে আজকে পড়াটা ধরলাম না। নাইম ভাই, ভাইয়া ল্যাঙ্গুয়েজ ক্লাসের যে গ্রুপটা, ওই গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কনসোনেন্ট পারবো তো? আপনি পারবেন? সৃষ্টি আপু পারবেন? হয়তো পারবো। হ্যাঁ, তাহলে আচ্ছা আপনি বলেন। আপনি যেহেতু কিন্তু না, আমি না ওইভাবে মুখস্থ করি না যে গিয়ক নিয়কেম, এভাবে মুখস্থ করি না। ওইসে আপনি যা পারেন বলেন, সমস্যা না, আপনার যা খুশি ইচ্ছা বলেন। আমি আমার সুবিধা হয়েছে যে জি এন এভাবে মুখস্থ করছি আমি, আর ইংলিশ দিয়ে আর কি। যাই হোক, তবে আমরা ইংলিশটা ফলো করব না, যেহেতু আমরা হচ্ছে শব্দ অর্থগুলো বাংলা সেটা ফলো করব। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বাংলা পড়াটাই ফলো করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি আপনি বলেন এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ফিউ।
হ্যাঁ আমরা ওটাই তো হচ্ছে পয়ের মতো ছিল না হ্যাঁ না হ্যাঁ আপু আমরা হচ্ছে ইংলিশ ক্লাসটা ফলো করব না, ঠিক আছে? আমরা ইংলিশটা ফলো করব না, আমরা হচ্ছে বাংলাটা ফলো করব। বাংলাটা ফলো করলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল হচ্ছে উচ্চারণটা, যেমন আমি আগে তাদেরকে বলছিলাম বাচ্চিমে বসলে কি হবে, মাঝে বসলে কি হবে, প্রথমে বসলে কি হবে, আপনি ওই ক্লাসগুলো একটু দেখে আসবেন, ঠিক আছে? ছবি দেওয়া আছে গ্রুপের মধ্যে আপনাদের। আচ্ছা দেখি আপনি তাহলে স্বরবর্ণটা বলেন। স্বরবর্ণ এটা কি? এটা আ আর এটা উ উ, আর এটা ইউ এটা এটা কি? ইউ ইউ, রাইট। আর এটা ইউ ইউ, ওকে ঠিক আছে। আর এটা কি? এটা উ এটা এটা ইউ এটা হচ্ছে ইয়ে, রাইট। আচ্ছা আমি আপনাকে বলি, যেমন এটা হচ্ছে গিয়ে উ, উ রসুকার উ, হ্যাঁ মরসুকার মু, থলসুকার থু, খরসুকার ঘু, গরসুকার গু। কিন্তু এটা যেটা, এটা হবে, এটা হচ্ছে উ বা উ, নরমাল, একদম নরমাল উ। আর এটা যেটা, এটা হচ্ছে উ, উ, মু, সু, এইরকম। হ্যাঁ এটা একটু আমরা একটু লাইক মডিফাই করে বলবো, ওকে? এখানে এটা হচ্ছে উ আর এটা হচ্ছে উ, উ, একটু ভিতর থেকে হচ্ছে টানটা দিব, মুখ থেকে ভিতরের দিকে চাপটা দিব, উ, উ, ওকে এইরকম। আচ্ছা ঠিক আছে আয়েশা আপু, আপনি হচ্ছে গিয়ে ব্যঞ্জন বর্ণ, আপনার স্বরবর্ণ মোটামুটি ভালো শিখে হয়েছে, আপনি ব্যঞ্জন বর্ণগুলো দেখবেন আশা রাখি বাংলাতে, ওকে? আমরা নাইম ভাইয়ের কাছে যাব। নাইম ভাই। জি ভাই আমি চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ যতটুকু পারি ভাই, সব কোনো ব্যাপার না। যদি আপনি ভুল না করেন তাহলে আপনি শিখতে পারবেন না, ঠিক আছে? এটা কি? এটা এটা হচ্ছে ভাইয়া দ্বিগুণ। ওকে গুড। এটা এটা হচ্ছে ভাইয়া ফিউপ। ওকে এটা মিউম। ওকে এটা যদি এটা কিন্তু আপনি বলছিলেন কি এটা হচ্ছে মিউম, তাই না? মিউম। হ্যাঁ এটা, হ্যাঁ এটা যদি মিউম হয় তাহলে এটা কি? এটা হচ্ছে ছিউত। ওকে আচ্ছা আমি যে আপনাদের পড়াটা ধরতেছি, আপনারা কি হচ্ছে ডাইরেক্ট স্ক্রিনের দিকে তাকিয়ে বলতেছেন নাকি হচ্ছে আগে যে আপনারা লিখছেন সেটা দেখে বলতেছেন? ভাইয়া আমার রুমের লাইট অফ, তো আমি শুধু আপনার স্ক্রিনের দিকেই দেখতেছি। ভেরি গুড ভেরি গুড। আমি জানি না আপনি সত্য বলছেন কিনা, তবে আমি ধরে নিলাম আপনি সত্যি বলছেন। জীবন যুদ্ধে আপনি একটা পাগায় গেছেন নাইম ভাই। ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। আর এটা কি? এটা হচ্ছে ভাইয়া কিউ। কিউব, রাইট। এটা হচ্ছে কিউব। আর এটা হচ্ছে ভাইয়া জিওত। হ্যাঁ এটা হচ্ছে নিয়ন। ওকে ভেরি গুড। আর এটা কি? এই ক্লাসগুলোতে আপনি করছেন ইও। এটা যদি ইও হয় তাহলে এটা কি? এটা হচ্ছে উ। এটা ও ও ও হ্যাঁ। আর এটা হচ্ছে উ, এটা হচ্ছে উ। ওকে আচ্ছা আপনাকে আর দিয়ে একটা ধরি, আপনার জড়তা কাটুক। এটা কি? এটা হচ্ছে ভাইয়া ফিউপ। ফিউপ হচ্ছে এটা হচ্ছে হিউজ। এটা হচ্ছে হিউজ। হ্যাঁ এটা হচ্ছে হিউজ। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিউম। ওকে রিউম, ভেরি গুড, মাশাআল্লাহ আপনার ভালোই হয়েছে। এরপরে কে আছে? এরপরে আছে হচ্ছে গিয়ে শফিকুল ইসলাম ভাই। শফিক ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করেন দয়া করে। আমাদের আবু রায়হান প্রিন্স ভাই, উনি কিন্তু হচ্ছে আনমিউট করে নাই। আচ্ছা এখানে হচ্ছে জ্যোতির্ময়, উনি কি আমাদের মতই স্টুডেন্ট? জি ভাইয়া জ্যোতির্ময় স্টুডেন্ট আর রায়হান ভাই স্টুডেন্ট।
ওকে, জ্যোতির্ময় আপনি একটু হচ্ছে কি আনমিউট করবেন দয়া করে। ভাই, ভাই কি আছেন না ঘুমিয়ে গিয়েছেন? আচ্ছা, ভাই হচ্ছে আনমিউট করতে চাচ্ছে না। আমাদের হচ্ছে আবু রায়হান প্রিন্স ভাই, উনিও মেবি আজকে নতুন, যার কারণে ওনারা হচ্ছে গিয়ে আজকে পড়া দিবে না, বুঝতে পারছি। তবে আপনারা হচ্ছে রায়হান ভাই হচ্ছে একটু মানে আজকে একটা কাজে আটকে পড়ছিল, এই জন্য ওনার পড়াটা হয়নি। আচ্ছা, রায়হান ভাই প্লাস হচ্ছে জ্যোতির্ময় ভাই, আপনারা হচ্ছে গ্রুপ থেকে পড়াগুলো পেজগুলো নিয়ে আপনারা হচ্ছে পড়বেন। আমি আশা করি নেক্সট ক্লাসে আপনাদের পড়া দিতেই হবে। আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়? আমরা এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দুটো ক্লাস দেখিয়ে দিব আপনাদেরকে, তাহলে আমরা ওইখানে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ওকে, এখানে হচ্ছে গিয়ে কি লেখা আছে? সামজাউম, সামজাউম মানে হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। ওকে, আচ্ছা এখানে দেখেন কি লেখা আছে, কোরিয়ান যুক্ত ব্যঞ্জন বর্ণ। এখানে ব্যঞ্জন বর্ণ কোনটা দেওয়া আছে দেখি বলেন তো ভাইরা আমার? ওকে, হ্যাঁ, আমরা এখানে জাস্ট বলবো হচ্ছে গিয়। ওকে, কিন্তু এখানে এগুলাকে বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। যখন কোনো শব্দের প্রথমে বা হচ্ছে বাক্যের প্রথমে, শব্দের প্রথমে বা মাঝে হচ্ছে এরকম ডাবল শব্দ থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনার সাংগীয়ক, মানে সেটা হচ্ছে সাং শব্দ। যখনই গীয়ক, দ্বিগুত, বিয়োগ, সিউত, জিউত এগুলো একদম দুইটা থাকবে, জোড়া থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সাং শব্দ। ওকে, যেমন আমরা এখানে বলবো হচ্ছে সাংগীয়ক। যদি সাংগীয়ক থাকে তাহলে সেটার উচ্চারণ হবে ক, শব্দের প্রথমে বসলে হবে ক, আর মাঝে বসলে হচ্ছে গিয়া কয়কক ক। ওকে, শব্দের প্রথমে বসলে হবে ক আর মাঝে বসলে হবে কয়কক ক, মানে ডাবল ক। ওকে, তারপরে হচ্ছে গিয়ে যদি সাং দ্বিগুত থাকে তাহলে সেটার উচ্চারণটা হবে ত। ঠিক আছে, যেমন প্রথমে বসলে ত, মাঝে বসলেও হচ্ছে তই হবে। এখানে ও দেওয়া, কিন্তু এটা উচ্চারণ হচ্ছে ত এর মতোই হবে। সাং বিয়োগ থাকলে সেটার উচ্চারণ হবে প এর মতো, সাং বিয়োগ থাকলে সেটার উচ্চারণ হবে প এর মতো। যদি সাং বিয়োগটা প্রথমে বসে, প্রথমে তখন সেটার উচ্চারণ হবে প, আর যদি সেটা মাঝে বসে সেটার উচ্চারণ হবে পয়পপ্প। লাইক হচ্ছে সাংগীয়কটা যেভাবে বসছে ভাইয়া, মানে এটা বুঝতেছি নাকি পয়পপ্প? ঠিক আছে, তারপরে আছে হচ্ছে গিয়ে সাং বিয়োগ, বিয়োগ তো বলেছিলাম, সাংশিয়ুত, সাংশিয়ুত, সাংশিয়ুত যদি, সাংশিয়ুত যদি শব্দের, সাংশিয়তের উচ্চারণটা হবে তালিব্যস প্লাস মূর্ধন্যসের মতো। ওকে, তালিব্যস প্লাস মূর্ধন্যসের মতো। হ্যাঁ, তাহলে জি ভাইয়া। আচ্ছা, যুক্ত বর্ণের উপরে একটু একটা নোট আছে না, দেখেন তো একটু। হ্যাঁ, এই নোটটা হচ্ছে আপনাদেরকে প্রথম দিনই আমি, প্রথম দিন বলতে যেদিন ব্যঞ্জন বর্ণ পড়িয়েছিলাম সেদিনে দেখিয়ে দিয়েছি। আই মিন গত পরশু, যে দ্বিগুত, সিউত, সাং, এই যে এখানে কিন্তু সাংশিয়ুত আছে, দেখছেন? জি ভাই, এটার কথাই বলতেছিলাম। হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ বলেন বলেন বলেন। এটাই কি এটা মানে সেম না? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে সাং, সাং শব্দ মানে যুক্ত ব্যঞ্জন বর্ণ। আমি তখন আপনাদেরকে এই ওয়ার্ডটা খুঁজে পাইতেছিলাম না, মানে হ্যাঁ ব্যঞ্জন বর্ণগুলো পড়াইছেন না, ওইখানে এটা খুঁজে পাইতেছিলাম না, খুঁজে পাইতেছিলেন না। এই কারণে হচ্ছে আমি তখন বলছিলাম যে ভাইয়া আমরা কিছু জিনিস হচ্ছে যখন পরের ধাপে যাব, পরের স্টেপে যাব, তখন হচ্ছে ওই শব্দগুলো আমরা পাবো। তার মানে এটা একদম চাক্ষুষ প্রমাণ হচ্ছে গিয়ে এই যে আমাদের সাংশিয়ক, তাই না? যাই হোক, এখানে নোটটাতে কি বলছে? দ্বিগুত, সিউত, সাংশিয়ুত, জিউত, ছিউত, ধিউত, হিউত,
এগুলা হচ্ছে ত ধ্বনি উচ্চারিত। হ্যাঁ, এগুলা যদি বাচ্চিমে বসে, বাচ্চিম বলতে হচ্ছে যেটা নিচে বসবে, এই শব্দগুলা যদি নিচে বসে তাহলে সেটার উচ্চারণ হবে তয়ের মতো। ওকে, আর এখানে হচ্ছে সাংশিউত, দুইটা শিউত থাকলে সেটার উচ্চারণ, সেটাকে বলবো হচ্ছে আমরা সাংশিউত। সাংশিউতের উচ্চারণ তালিপস প্লাস মূর্ধন্যসের মতো হবে। যদি সেটা শব্দের প্রথমে বসে তাহলে তালিপস, মাঝে বসলে তালিপস প্লাস মূর্ধন্যস, এটার মতো উচ্চারণ হবে। আর যদি নিচে বসে তাহলে সেটার উচ্চারণ হবে তয়ের মতো। তারপরে হচ্ছে সাংজিউত, সাংজিউতের উচ্চারণ হবে চর মতো, চয়ের মতো, চ। প্রথমে বসলে চ, মাঝে বসলেও চ, ঠিক আছে। আর যদি নিচে বসে তাও সেটা হচ্ছে চ। তাহলে আমরা এখানে উদাহরণে যে শব্দ অর্থগুলো আছে আমরা এগুলো লিখবো, পাশাপাশি হচ্ছে গিয়ে দেখবো। ওকে, যেমন এখানে কেউ বলেন তো এখানে এটা কি লেখা? কয়। কয়, কয় অর্থ হচ্ছে বন্ধ, কয় অর্থ হচ্ছে বন্ধ। হ্যাঁ, এখানে কি বলেন তো? বাক্যে। হ্যাঁ, বাক্যে। আচ্ছা আয়েশা আপু, আপনি যে এখানে বলছেন বাক্যে, কেন এখানে বাক্যে বলছেন দেখি বলেন তো? ওই যে সাংগীয়ক মাঝে ও এখানে তো মাঝে না, নিচে বসছে। আর ওই যে পাশে স্বরবর্ণ আছে, তাই সাংগীয়কের উচ্চারণটাই হবে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বুঝছেন আপনার বোঝাটা একদমই সঠিক। তবে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আমি গত ক্লাসেও বলে দিয়েছিলাম যে নিচে যদি বাচ্চিমে যদি যে কোনো শব্দ থাকে, এটার পরে যদি হচ্ছে বাচ্চিমে যদি থাকে দ্বিগুত, যেমন এখানে হচ্ছে গিয়ে লেখা শুধু সাংগীয় মানে সাং শব্দ না, সিঙ্গেল শুধু দ্বিগুত গিয়ুক আছে, গিয়ুক যদি নিচে বসে তাহলে আমরা জানি সেটার উচ্চারণ হবে কয়ের মতো। তাহলে আমরা এখানে, আর এরপরে যদি উচ্চারণ কি বাক্যে হবে? বাক্যে, বাক্যে, কারণ এখানে তো ইয়ং আছে। ইয়ং যদি শব্দের শুরুতে বা হচ্ছে মাঝে বসে তাহলে সেটার কোনো নিজস্ব উচ্চারণ নাই, যার কারণে হচ্ছে সে নিচে বাচ্চিমে যে শব্দটা থাকবে সেটা থেকে কিছু উচ্চারণ ধার করে নিবে, ধার করে নিয়ে তার শব্দটা তাকে হচ্ছে সে পরিপূর্ণ করবে, যার কারণে এখানে হচ্ছে গিয়ে লেখা হয়েছে উচ্চারণটা আসবে হচ্ছে বাক্যে, বাক্যে, ঠিক আছে। বাক্যে মানে হচ্ছে বাহিরে, বাক অর্থ হচ্ছে বাহির, বাক্যে অর্থ হচ্ছে বাহিরে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে কি লেখা বলেন তো? এখানে কি লেখা? মেয়ের কোরিয়ানটা কি? মেয়ে তাল। তাল, 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 তাল শব্দের অর্থ হচ্ছে মেয়ে। তাল কিন্তু আমাদের দেশে যে তাল ধরে তাল গাছে সে তাল না, তাল শব্দের অর্থ হচ্ছে মেয়ে, ঠিক আছে। তাল শব্দের অর্থ হচ্ছে মেয়ে, আই মিন ফিমেল, উমেন, আমরা যেভাবে বুঝি। তাল শব্দের অর্থ হচ্ছে মেয়ে। আপনাদের যদি আপনারা যেহেতু স্টুডেন্ট বিষয়ে যাচ্ছেন, আপনাদের অনেক তাল চিঙ্গু, ঠিক আছে, ঈশ্বয়, হ্যাঁ, তাল চিঙ্গু ঈশ্বয়, মানে আপনাদের অনেক মেয়ে বন্ধু হবে বা মেয়ে বন্ধু থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে হালতে, এই যে করতে, করতে কোরিয়ান কি বলেন তো? করতে হালতে। 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 হ্যাঁ, হালতে অর্থ হচ্ছে গিয়ে করতে, হালতে অর্থ হচ্ছে করতে, হালতে করতে। হাদা অর্থ আপনারা লিখে রাখেন, হয়াকার হা, দয়াকার দা, হাদা। হাদা অর্থ হচ্ছে করা, কি করা? কাজ করা। ওকে, তারপরে এখানে কি দেখি বলেন তো? এখানে কি? মচকে যাওয়া, মচকে যাওয়া না, পি, এটা হচ্ছে গিয়ে এখানে, হ্যাঁ এখানে সাংবিয়পে উচ্চারণ হবে ক এর মতো।
এখানে যদি শব্দটা সাং বিয়োগ যদি প্রথমে বসে তাহলে কি হবে, একটা প হবে। আর যদি সেটা মাঝে বসে তাহলে সেটা হবে পয়পপ্প, মানে যুক্ত প। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা বলবো পি। পি অর্থ হচ্ছে মুচকে যাওয়া, আপনার হাত মুচকে যাওয়া, পা মুচকে যাওয়া, এটাই হচ্ছে মুচকে যাওয়া আর কি। পি শব্দের অর্থ হচ্ছে মুচকে যাওয়া। আর ইংলিশে আমরা হচ্ছে পি বলতে বুঝি হচ্ছে গিয়ে ওয়াশরুম। আপনারা কি জানেন ওয়াশরুমের কোরিয়ান কি? ওয়াজাংশি। ও রে আয়েশা আপু, আপনি তো হ্যাঁ আপনি তো ভালো কিছু জানেন দেখি। ওয়াজাংশিল অর্থ হচ্ছে গিয়ে টয়লেট বা ওয়াশরুম। আপনারা কি জানেন ওয়াজাংশিলের আরেকটা শব্দ আছে, মানে টয়লেটের আরেকটা কোরিয়ান আছে? টয়লেটের আরেকটা কোরিয়ান আছে, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে হচ্ছে আপনাদের পরের ক্লাসে হচ্ছে বলে দিচ্ছি। ওয়াজাংশিল অর্থ হচ্ছে আমরা কি পড়ছি তাহলে? ওয়াজাংশিল অর্থ হচ্ছে টয়লেট। ওকে, তাহলে পি অর্থ হচ্ছে গিয়ে কি, মুচকে যাওয়া। ঠিক আছে, ও ওয়াজাংশিল অর্থ হচ্ছে টয়লেট। ফিওসো, হ্যাঁ, তাহলে হচ্ছে ফিওসো অর্থ হচ্ছে কি টয়লেট, ফিওসো অর্থ হচ্ছে টয়লেট। হ্যাঁ, আচ্ছা এখানে কি লেখা? ব্যস্ত থাকা অর্থ কি? ব্যস্ত থাকা এটা কি বলেন তো? পাপ্পুদা। পাপ্পোদা। পা। এখানে আমরা দেখেন, এখানে কিন্তু আমরা ওই যে বলছিলাম না যে যদি সাং বিয়োগ মাঝে থাকে তাইলে হবে পয়পপ্প। হ্যাঁ, তাইলে হচ্ছে কি ফা, পা পু দা, পা পু দা, পাপ্পুদা অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। ঠিক আছে, হ্যাঁ। আর যদি সাং শিউত থাকে তাহলে এখানে উচ্চারণটা কি বলেন তো? শি। ওকে, শি অর্থ হচ্ছে সাহেব বা জি। হ্যাঁ, আমি যে কালকে বলেছিলাম না, কোরিয়ানরা নরমালি হচ্ছে প্রত্যেকটা নামের সাথে হচ্ছে গিয়ে শি যুক্ত করে। শিটা মূলত সম্মানিত ভাষা বলা হয় বা উঁচু ভাষা। কোরিয়াতে নরমালি দুটো ভাষা থাকে, একটা হচ্ছে সন্দেতমাল আর একটা হচ্ছে নফরিমাল। হ্যাঁ, আমরা তো আগেই পড়েছিলাম মাল অর্থ হচ্ছে ভাষা। হ্যাঁ, সো কোরিয়াতে উঁচু ভাষা এবং নিচু ভাষা দুইটাই আছে। তো তারা হচ্ছে গিয়ে শি শব্দটা হচ্ছে গিয়ে যোগ করে হচ্ছে গিয়ে সম্মানের সহিত আপনাকে ডাকার জন্য আর কি। যেমন বলতে পারে সরকার ফারদিন শি, আরাফাত শি, আয়েশা শি, আব্দুল আহাদ শি, হ্যাঁ, স্মৃতি শি, তামজিদ শি, মাহমুদুল শি, এইভাবে বলবে। ওকে, আবহাওয়ার কোরিয়ানটা কি বলেন তো? আবহাওয়া নালশি। নালশি, নালশি অর্থ হচ্ছে আবহাওয়া। আর থাকা কি? থাকা ইত্তা। হ্যাঁ, ইত্তা। ইত্তা অর্থ, ইত্তা শব্দের অর্থ হচ্ছে গিয়ে থাকা বা আছে। ওকে, তাহলে এখানে কোকিলের কোরিয়ানটা কি? কোকিল, কোকিলের কোরিয়ান চি। চি, চি, চি শব্দের অর্থ হচ্ছে কোকিল। আর দিকের কোরিয়ানটা কি? দিক চোখ। চোখ, 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 চোখ শব্দের অর্থ হচ্ছে দিক। ঠিক আছে, ওকে। তাহলে আশা রাখি এটা আপনারা আহামরি কঠিন কিছু না, এটা আপনারা বুঝে গিয়েছেন, বাসায় দিয়ে একবার পড়লেই হচ্ছে বুঝে যাবেন। ঠিক আছে ভাইয়ারা? জি ভাইয়া। ওকে, আমাদের হচ্ছে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনার এই যে এটা। এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত স্বরবর্ণের মিশ্রণ। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছিলাম আমরা কালকে হচ্ছে যে গয়াকার গা এভাবে পড়েছিলাম। এখানে আপনার বাংলা উচ্চারণটাও দেওয়া আছে, যেমন হচ্ছে এ, আ, এ, ইয়ে, ওয়া, ওয়ে, 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 ও, ওয়ে, হ্যাঁ, উই, 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 হ্যাঁ, এইরকম। তাহলে এখানে যদি গিয়কের সাথে এ থাকে তাহলে হচ্ছে গ্যা, গিয়ে, গে, গিয়ে, গোয়া, গোয়ে, গোয়ে, গো, গুয়ে,
এখানে কিন্তু গোয়ে গোয়ে গোয়ে, আর এখানে হচ্ছে গিয়ে গুয় গুয়ে গুয়ে গোয়ে গুয়ে। হ্যাঁ, গুয় গুই গুয় গুয় গুই। নে নিয়ে নে নিয়ে নে, এই যে নে নে অর্থ হচ্ছে হ্যাঁ, আপনাকে রাখতে পারে। আয়সাশি পারদিনশি সরকারশি, তখন বলবেন যে নে ফানজাংনিম বা নে সনসাংনিম, মানে হচ্ছে সনসাংনিম অর্থ হচ্ছে টিচার। হ্যাঁ, তখন বলতে পারেন যে হ্যাঁ স্যার ঠিক আছে। আমরা হচ্ছে কি আপনারা লিখে রাখেন ভাইয়া, নে শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, সনসাংনিম শব্দের অর্থ হচ্ছে টিচার বা শিক্ষক। ওকে, সনসাংনিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। আমি কালকে যদি আপনাদেরকে বলি যে ফারদিনশি, আপনি বলবেন যে নে সনসাংনিম, ঠিক আছে, বা নে হিয়ং। আর যদি আয়েশা আপুকে বলি যে আয়েশাশি, তখন আয়েশা আপু কি বলবেন জানেন? আপনি বলবেন যে নে ওপ্পা। ঠিক আছে। ইয়ং মানে কি ভাইয়া? হিয়ং মানে হচ্ছে ভাই, বড় ভাই, ঠিক আছে। আর আমরা ছেলে যারা, আমি ছেলে হয়ে যদি আমার ভাইকে ভাই ডাকি, ভাইয়া বলতে গেলে তখন আমরা কোরিয়ানে বলবো হচ্ছে কি ইয়ং। আর যদি একজন মেয়ে তার বড় ভাইকে ডাকতে যায়, তখন বলবে হচ্ছে ওপ্পা। ওপ্পা অর্থ হচ্ছে বড় ভাই, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আপনারা বলবেন যে যেমন আয়শা আপু বলবে যে নে ওপ্পা বা নে সনসাংনি, ঠিক আছে। নিয়ে নোয়া নোয়ে নো এ নোয়ে নোয়ে নুই নুয় নুয়ে, তারপরে হচ্ছে গিয়ে নই নই। এইভাবে এই ছকটা আপনারা পড়বেন। এখানে আমি দুই একটা দেখিয়ে দিয়েছি, এখানে সবগুলো দেখানোর কিছু নাই, সবগুলো একই স্টাইলে। শুধু জি ভাইয়া বলেন। স্বরবর্ণ যেগুলো ছিল ওইগুলো দিয়ে নাই জাস্ট। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের টেবিল বা মিশ্রণের টেবিল। হ্যাঁ, যেমন গা গিয়া গ গিয় গো গিয় গু গিউ গু গি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার দা দিয়া দ দিয় দো দিও দু দিও দু দি, এইরকম দেখছেন। যেমন হচ্ছে গিয়ে চা চিয়া চ চিয় চো চিও চু চিউ সু সি থা থিয়া থ থিয় থো থিও থু থিউ থু থি। এই দেখছেন সবগুলো একই রকম। আপনারা হচ্ছে গিয়ে জাস্ট, আমরা ওই যে বললাম না কয়কার কাকা, মানে আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে করসুকের কু কয়কার কা করসুকের কু খরসুকের খু। হ্যাঁ, এইভাবে পড়বেন যে গয়কার গা বা হচ্ছে গ প্লাস আ গা, গ প্লাস ইয়া গিয়া, গ প্লাস ক্লাসের টাইম শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি হচ্ছে আপনাকে খুঁজে বের করব তাহলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে যেভাবে দেখাইছি এভাবে তো আমরা পড়বই। আর আমি কি আপনাদেরকে আরো কিছু দেখিয়ে দিব আজকে, যেহেতু হচ্ছে আমরা ক্লাসে আবার জয়েন করেছি, সেই ক্ষেত্রে মেবি আরো কিছু দেখিয়ে দেওয়া উচিত, তাই না? জি ভাই, আরো কিছু দেখিয়ে দিতে। আচ্ছা, আমাদেরকে হচ্ছে গিয়ে শব্দের অর্থ কোনটা বুঝতে অসুবিধা? হ্যাঁ ভাইয়ারা, আপনাদেরকে বলতেছি, আমাদের কি কোনো শব্দের অর্থ বুঝতে অসুবিধা?
তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। দুই পেজের ছবি তুলে শব্দ অর্থ কি কথাটাতে সমস্যা? তাহলে কি আমরা শব্দ অর্থ দিয়ে একটা দেখিয়ে দিব? আমি আপনাদের জন্য আরো কিছু। হ্যাঁ ভাইয়া বলেন। রিওল দিয়ে হচ্ছে যে শব্দার্থগুলো ছিল ওইখানে একটা শব্দের হচ্ছে উচ্চারণ একটু ঝামেলা ছিল। আপনি রিওল একটা বের করলে আমি আপনাকে দেখ। রিওল দিয়ে না, ওকে আমি বের করতেছি। ওকে হ্যাঁ, রিওল দিয়ে কোনটা ভাইয়া? ভাই বরফের উচ্চারণটা যে অরুম, এটা রিওলটা বলছিলেন না, কোনটা বাংলা বলেন, সমস্যা নাই। বরফ। আচ্ছা, ওটা হচ্ছে অরুম। ওইটা হচ্ছে নিয়ন দিয়ে, নিয়ন। ভাই ল হবে না কেন এটা? আচ্ছা, এখানে হচ্ছে এই শব্দের অর্থ, আচ্ছা ভাইয়া, এটা কি কোনো একটা বই আছে আলাদা? এমন আলাদা বই আছে, কিন্তু আপনাদের হচ্ছে ওই বইগুলো ধরতে গেলে হচ্ছে অনেক টাইম লেগে যাবে। এটা আমার পার্সোনাল বই, মানে আমি হচ্ছে এটা থেকে শিখছিলাম আর কি, এই সেন্টার থেকে অনেক আগে। বইটার নামটা একটু বলে দিয়েন। আর এটা হচ্ছে আপনারা যে কোনো সেন্টারে গিয়ে চাইলেই হবে, যে বেসিক বই, তাহলেই হবে। ভাইয়া আমার কাছে 21 এর যে ইয়াটা ওইটার পিডিএফটা আছে। হ্যাঁ, তা পিডিএফটা সবাইকে দিয়ে দিয়েন ভাইয়া, পিডিএফটা সবাইকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। একটা বিষয় হচ্ছে, আপনারা আমার বাসা থেকে মোটামুটি সবাই অনেক দূরে, মেবি আমার বাসা হচ্ছে রামপুরা বনশ্রীতে, ঠিক আছে? জি ভাইয়া। যদি আশেপাশে থাকলে হয়তো একটু দেখিয়ে দিতে পারতাম, বা একটা বই দিয়ে সহযোগিতা করতে পারতাম, কিন্তু আপনারা দূরে, এই ক্ষেত্রে আমার পসিবল না। আর আমি একটু ব্যস্তর মধ্যে যাচ্ছি। আমার যেমন আমি দোকান বন্ধ করেছি আজকে হচ্ছে গিয়ে 9:40-এ, বাসায় মতিঝিল থেকে বাসায় এসে দেন হচ্ছে ফ্রেশ হয়ে ক্লাসে বসে গেছি। এই কারণে আজকে 2-3 মিনিট লেট হয়েছে। আচ্ছা যাই হোক, আচ্ছা কোন, হ্যাঁ অরুম অর্থ হচ্ছে বরফ। এটা হচ্ছে রিওলের শব্দের অর্থ, কিন্তু এটা আমি এইখানে কি কারণে জানি লিখেছিলাম, স্যার যখন বলেছিল তখন হচ্ছে গিয়ে আর্জেন্ট লিখে ফেলেছিলাম, যার কারণে এটা নিয়নের ঘরে পড়ছিল। আচ্ছা ভাই, আপনি কোরিয়ান শিখছিলেন কোন পারপাসে? আমি হচ্ছে আপনার ওয়ার্কিং ভিসার জন্য শিখছিলাম। আমার আমি পরীক্ষা দিছি, স্কিল টেস্ট দিছি, তারপরে হচ্ছে গিয়ে এখন মেডিকেলের অপেক্ষায় আছি, মেডিকেল এখনো হয়নি। আচ্ছা ভাই, মানে আপনিও তাহলে আমাদের সাথে যাচ্ছেন ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ, যদি হচ্ছে আল্লাহ আমার রিজিক হচ্ছে কোরিয়াতে রাখে, তাহলে ইনশাআল্লাহ কোরিয়াতে দেখা হবে আপনাদের সাথে। আর আমি এমনিতে হচ্ছে শুধু যে কোরিয়া নিয়ে পড়ে আছি ব্যাপারটা এরকম না, কোরিয়ার ভাষা শিখেছি, পরীক্ষা দিয়েছি, ওইদিকে তো মোটামুটি সিলেক্ট হয়ে আছি, যেহেতু এখনো মেডিকেল হয়নি। আর পাশাপাশি হচ্ছে আমাদের কাগজের বিজনেস আছে, আমার কাজিনের দোকানে আমি ম্যানেজার হিসেবে আছি। ইনশাআল্লাহ যদি দেশেই হচ্ছে জি মাস্টার্সের জন্য না, আমি হচ্ছে ওয়ার্কিং ভিসায় হচ্ছে বয়সে সরকারি ভাবে যেটাতে যায়, ওয়ার্কিং ভিসায়। ওইখানে ইপিএস এর আওতায়, যেটা ওইখানে টাইম লাগে অনেক বেশি, একটু ব্যাপারটা অনিশ্চিত হয়ে গেছে আর কি। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তবে একটা জিনিস হচ্ছে ভাই, আসলে কপালে যা আছে তাই, জীবনের প্রতি আসলে মানুষের কমপ্লেন না রাখাই উচিত। জীবনের গতিতেই চলবে, আমাদেরকে চেষ্টা করে নিতে হবে বা বের করে নিতে হবে। দিয়েছেন ভাইয়া হোয়াটসঅ্যাপে? ভাইয়া অলরাইট, আমাকে ছবিগুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে এখানে অরুম অর্থ হচ্ছে বরফ। হ্যাঁ ঠিক আছে। তারপরে আর কোন শব্দটাতে হচ্ছে গিয়ে সমস্যা আছে ভাইয়া, বলেন দেখি। আর একটু প্রশ্ন ছিল যে অরুমের রিওল ভাইয়া নিচে বসে ল হবে না?
না না, এটা এটা হচ্ছে গিয়ে কি, এটা রিওলের ঘরেই বসতো শব্দ অর্থটা, কিন্তু স্যার যখন বলেছিল তখন আমি হচ্ছে তাড়াতাড়ি লিখতে গিয়ে হচ্ছে এখানে লিখে ফেলেছিলাম আর কি, এটা একটু ভুল হয়েছে। এটা কিন্তু হচ্ছে রিওল দিয়ে শব্দ গঠিত হয়েছে আর কি। হ্যাঁ, কিন্তু এটা ভুলে নিয়নের ঘরে লেখা হয়েছে। উচ্চারণটা ভাই একটু এখানে হচ্ছে গিয়ে অরুম, অ অ আর রিও, যেহেতু ইয়ং এর কোনো নিজস্ব উচ্চারণ নেই সেই ক্ষেত্রে রিওলটা এখানেই বসবে, কিন্তু আমরা ধরবো হচ্ছে গিয়ে ইয়ং এর জায়গায়। ওই ক্ষেত্রে হবে কি অ রসুকার রু ম, অরুম। অরুম অর্থ হচ্ছে ভরক। রিওল নিচে বসলে ভাই ল এর মতো উচ্চারিত হবে না? হ্যাঁ, লয়ের মতো উচ্চারিত হবে, কিন্তু কিন্তু যেহেতু এখানে রিওলটা হচ্ছে গিয়ে ইয়ং এর জায়গায় চলে গেছে সেই ক্ষেত্রে এখানে সেটার উচ্চারণ হবে র এর মতো, র। ওই ক্ষেত্রে এটা উচ্চারণটা হবে গিয়ে হচ্ছে আপনার অরুম। অরুম না হয়ে হবে হচ্ছে অরুম। অরুম অর্থ হচ্ছে মানে ভাইয়া ভরক। মাঝে বসলে যে উচ্চারণটা হতো সেটার উচ্চারণ হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো বাচ্চিন থেকে এখন চলে গিয়েছে হচ্ছে গিয়ে মাঝে, আমরা পড়তেছি মাঝ থেকে, তার মানে এখানে হবে র এর মতোই উচ্চারণ হবে, উচ্চারণটা হবে অরুম। অরুম অর্থ হচ্ছে গিয়ে ভরক। আর কোন শব্দ অর্থ কি আছে? ভাই চোখ যে এটা এটা একটু বলা যায় একটু। কোনটা? চোখ, খো, খো, চোখ চোখ, হ্যাঁ বরফের ফোঁটা। ওকে, এটা হচ্ছে কি আপনার চোখ। এই চোখে দেখেছিলেন এটাকে, বরফের উপরে যে আছে। ও হ্যাঁ হ্যাঁ, এই যে এটা জি নিউনে। নুন। এটা হচ্ছে কি আপনার নুন। নুন অর্থ হচ্ছে চোখ বা বরফ বা তুষার। ঠিক আছে, নুন অর্থ হচ্ছে বরফ, চোখ বা তুষার। একটা শব্দ দিয়ে কিন্তু তিনটা অর্থ চলে আসছে, দেখছেন? যেমন হচ্ছে গিয়ে আপনাদেরকে বলতে পারে, আপনাদেরকে হচ্ছে যদি আপনাদের কোরিয়ান বন্ধু হয় সেটা হোক ছেলে হোক মেয়ে, আপনাদেরকে বলতে পারে যে ফার্দিনশি বাক্যে বসে ও নুনি মানি ওনে ও। হ্যাঁ, মানে হচ্ছে কি ফার্দিন বাক্যে অর্থ হচ্ছে বাহিরে, বাহিরে বসে অর্থ হচ্ছে দেখুন। নুনি, নুনি, কারণ তখন তবে ই বা সাবজেক্ট পার্টিকেল বা অবজেক্ট পার্টিকেল যুক্ত হবে আর কি। নুনি অর্থ হচ্ছে গিয়ে তুষার। আমরা বলতেছি না যে নুন অর্থ হচ্ছে তুষার, তখন হবে গিয়ে নুনি অর্থ হচ্ছে তুষার। নুনি মানি মনে মানে তুষার অনেক পড়তেছে। হ্যাঁ, এইরকম। আবার যে অরুম অর্থ হচ্ছে বরফ। আপনারা এখানে বরফটা না পড়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি অরুমটা এখানে লেখার পিছনে মেন যে কারণটা সেটা হচ্ছে নুন অর্থ হচ্ছে চোখ বা তুষার। তো তুষারটা কিন্তু হচ্ছে পুরোপুরি বরফ না, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট পাতলা একটা তুষার যেরকম আর কি ওই রকম, কিন্তু বরফের অ্যাকচুয়াল কোরিয়ান স্পেলিংটা হচ্ছে গিয়া, কোরিয়ান শব্দ অর্থটা হচ্ছে গিয়া অরুম। অরুম অর্থ হচ্ছে বরফ, বুঝছেন? ভালো, ছবিগুলো কি দিছেন? আসেনি হোয়াটসঅ্যাপ? অরুম শব্দের অর্থ হচ্ছে বরফ, বুঝতে পারছেন ভাই? আর নুন, নুন শব্দের অর্থ হচ্ছে চোখ বা তুষার। আর কোন শব্দ অর্থ? আর এখানে আপনাদের হচ্ছে গিয়ে সমস্যা হতে পারে খাজক। খাজক অর্থ হচ্ছে পরিবার, খাজুক অর্থ হচ্ছে চামড়া। ওকে, তারপরে আর কি বলেন তো ভাই? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, পরে কোন শব্দতে সমস্যা আছে বলেন। আচ্ছা, রইসুদ্দিন ভাই উনি কি আমাদের সিনিয়র কেউ নাকি হচ্ছে আপনাদের মতো স্টুডেন্ট? ভাই স্টুডেন্ট। ভাই স্টুডেন্ট। রইসুদ্দিন ভাই, আপনি আরো আগে, আমাদের ক্লাস কিন্তু 10:30 থেকে শুরু হয়েছে, আপনাকে আমি তখন দেখি নাই, ক্লাসে দেখি নাই। আমি আজকে ফার্স্ট জয়েন করছি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ফারদিন ভাই বা হচ্ছে ফারদিন ভাই বা কামরুল ভাই। হ্যাঁ,
তাদের থেকে হচ্ছে গিয়ে আমাদের আগের ক্লাসের পড়াগুলো হচ্ছে নিয়ে নিবে, ঠিক আছে? নিয়ে সেগুলো হচ্ছে পার্ট বাই পার্ট ধাপে ধাপে হচ্ছে গিয়ে পড়বেন। আর না পারলে ফারদিন ভাই তারপরে হচ্ছে কামরুল ভাই তাদের সহযোগিতা নিবে আশা রাখি। আবার এদিকে তামজিদ ভাইও আছে, মাহমুদুল ভাই আছে, ওনারা হচ্ছে রেগুলার ক্লাস করতেছে। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে আচ্ছা, এই আপনারা হচ্ছে আচ্ছা ভাইয়া, না আমি নিয়ে গেছি না লাঞ্চ। হ্যাঁ ভাইয়া বলেন। আমাদের একটা অ্যাপস এর কথা বলছিলেন আর কি। ওইটা ভাইয়া আরো পরে আসবে। ওইটা এখন যদি আপনাদেরকে দিই আপনারা কিছুই বুঝবেন না। ঠিক আছে ভাইয়া, ওইটা আরো পরে আমি নাম বলে দিব, বা হচ্ছে আপনাদেরকে যে কোনো একজনের সাথে একজনকে দিয়ে দিলে সে হচ্ছে বের করে দিবে, আপনাদের সবাইকে দিয়ে দিবে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে কোরিয়ান যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিশ্রণের টেবিল। এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। ওই যে সাং যে শব্দগুলো, সাং যে 5টা শব্দ আছে না, ব্যঞ্জন সাং শব্দ 5, সাং ব্যঞ্জন বর্ণ সাং যেটা আর কি 5টা, এটা হচ্ছে ওই 5টা দিয়ে হচ্ছে তৈরি হয়েছিল আর কি। যেমন কয়কার কা, কিয়া, ক, কিয়ে, কো, কিউ, কু, কিউ, টু, কি। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমরা আগে যে ছকটা দেখাইছিলাম না আমি আপনাদেরকে, ভাইরা কি আমার, হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে ওইটার মধ্যে আগে যে দুটো ছক দেখাইছি ওইটার মধ্যে এটাও আপনারা পারবেন। ওই ছকটা একটু আমাদেরকে শেয়ার করে দিন আজকে। হ্যাঁ আচ্ছা, ওকে আমি নাদিম ভাইকে দিয়ে দিব, নাদিম ভাই আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখানে কি আছে? পাচ্চম, হ্যাঁ পাচ্চম, হ্যাঁ মানে হচ্ছে গিয়ে কি পাচ্ছি, অর্থ হচ্ছে গিয়ে যে পাচ্ছি। যুক্ত ব্যঞ্জন বর্ণ দিয়ে যুক্ত স্বরবর্ণ হয় না? এই যে না, এটা তো জাস্ট স্বরবর্ণ যুক্ত স্বরবর্ণ যেটা সেটাও হয়। তখন হবে এখানে ওই ছকটা নাই, জাস্ট নরমালি ভাইয়া এখানে আজ জায়গায় থাকবে এ, তখন হবে কি কে, কি এ, তারপরে হচ্ছে গিয়ে কি অ, তারপর হ্যাঁ কি অ, কি এ, এইরকম থাকবে আর কি। এটা আপনারা মানে যখন ওই আগের দিকে ছক পড়বেন তখন এটা ইজি হয়ে যাবে একদম। আচ্ছা, আপনারা এটা দেখেন, সাং দিগত, সাং বিয়ত, সাং জিয়ত, হ্যাঁ এই সব মানে ছাড়া সব ব্যঞ্জন বর্ণ অক্ষরের নিচে বসে বাচ্চিম হতে পারে, তবে বাচ্চিম মূলত 7টি ধ্বনিতে উচ্চারিত হয়, ঠিক আছে? যেমন এখানে আছে খাজক পরিবার, মিগুক আমেরিকা, বইয়ক রান্নাঘর, বাঘ অর্থ হচ্ছে বাহির। আপনারা এই শব্দ অর্থগুলো লিখে রাখেন ভাইয়া। এখানে যে শব্দ অর্থগুলো আছে এগুলো সবগুলো সবাই লিখে রাখেন। কথা বলেন না, এই শব্দ অর্থগুলো সবাই লিখে রাখেন। লেখা শেষ হলে আমাকে জাস্ট হচ্ছে একটা সাউন্ড দিবেন। ভাই স্ক্রিন থেকে চলে গেছে তো। আপনারা কি এখন লিখবেন না গ্রুপে দিয়ে দিব ছবিগুলো? ভাইয়া গ্রুপে দিয়ে দিতে পারেন, অনেক রাত হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর বেশিক্ষণ না যে খাওয়া দাওয়া সবার বাকি আছে, আমরা বাকি আছে। আমি হচ্ছে গিয়ে তাহলে গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ আপনারা ওকে আমি এগুলো নাদিম ভাইকে দিয়ে দিলাম, নাদিম ভাই আপনাদেরকে হচ্ছে গিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছে শেয়ার করে। জি ভাই ছকটাও দিয়ে দিন। হ্যাঁ সব এভরিথিং সব দিয়ে দিচ্ছি। ওকে আল্লাহ হাফেজ, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই হচ্ছে পড়া মনোযোগ দিয়ে পড়বেন, যখন পড়বেন তখন হচ্ছে এইভাবে পড়বেন যে আমি এখন যা পড়তেছি এগুলা আমাকে হচ্ছে গিয়ে কমপ্লিট করে আমি হচ্ছে উঠবো, ঠিক আছে?
জি ভাই, আর ভাইয়া আমার নামের আগে এমডি দিলে আপনি পাবেন। ওকে, ঠিক আছে ঠিক আছে ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।